আপনারা দেখছেন নিউজ বাংলা। ডায়মন্ড হারবারে সরকারি সম্পত্তি লুটের বড় পর্দাফাঁস। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার সংলগ্ন হোটেল এমবির পাশে একটি গোডাউন থেকে শত শত সরকারি ত্রিপল, জলের কল ও পাইপ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা খবর পেলাম এমবি হোটেলের পাশে, যেটা নগেন্দ্র বাজারের পাশে এমবি হোটেল, তার পাশে একটা গোপন গোডাউন আছে। সেই গোডাউনের মধ্যে বেশ কিছু মাল মজুদ রয়েছে। তো আমরা প্রশাসনকে খবর দেওয়ায় প্রশাসন আসে। প্রশাসনের সামনে আমরা এই দরজা তালা ভেঙে ভিতরে ঢুকে যেটা দেখলাম, এটা চক্ষু চরকগাছ। এখানে সরকারি ত্রাণ ব্যবস্থায় যে ত্রিপল মানুষের বর্ষার সময় তাদের মাথার ছাদ দেয়, রক্ষা করে, সেই ত্রিপল এখানে ব্যক্তিগত একটা গোডাউনের মধ্যে পড়ে রয়েছে, যেটা থাকার কথা সরকারি গোডাউনে। এবং আজকে মানুষ এই গরমের মধ্যে যে জলের জন্য যে কষ্ট পাচ্ছে, আজকের এখানে দেখতে পাচ্ছি তাল দিয়ে রাখা আছে পাইপ এবং 4টি কল। আজকের এই কলগুলো যদি গ্রামে বসতো, তাহলে মানুষ জল পেতে। প্রশ্ন উঠছে, জনগণের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী বছরের পর বছর ধরে কার স্বার্থে গোপনে মজুত করে রাখা হয়েছিল? সরকারি সম্পদ, সব সরকারি সম্পদ। এই ওখানে গেম বলতে আছে ভাই। স্থানীয় বাসিন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে আজ ডায়মন্ড হারবার টাউন বিজেপির কর্মীরা গোডাউনের পুরনো তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী দেখতে পেয়ে অবিলম্বে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। অবৈধভাবে রাখা হয়েছে এই ত্রিপলগুলো, সরকারি ত্রিপল এখানে রেখে এখান থেকে বিক্রি করা হয়েছে। লাখ লাখ কোটি কোটি টাকা সরকারি সম্পত্তি বিক্রি করে তারা পকেটে পুড়েছে, পকেটস্থ করেছে। শুধু এই কটা ত্রিপল নয়, আমার মনে হচ্ছে এত বড় গোডাউন, এখানে ত্রিপল ভর্তি ছিল। বেশ কিছু ত্রিপল এখান থেকে বিক্রি হয়ে সেই টাকা পকেটে ঢুকে গেছে। এই অল্প কিছু ত্রিপল এখানে পড়ে রয়েছে। এখানে সরকারি ত্রিপল লাখ লাখ লরি ভর্তি হয়ে যাচ্ছে। এখনো যে ত্রিপল আছে দেখে যার মনে হচ্ছে 500 ত্রিপল তো হবেই, আরো বেশি বই কম হবে না, 500 ত্রিপলের উপর বেশি হবে। হাজারের কাছাকাছি ত্রিপল রয়েছে, যার থেকে যা ছড়ি ছিটি রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমগ্র সামগ্রী নিজেদের হেফাজতে নেয়। ঘটনার পর অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে ডায়মন্ড হারবারের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীর নাম। পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিয়েছে, প্রচুর ত্রিপল রয়েছে। এই মুহূর্তে কলের পাইপ উদ্ধার হচ্ছে এবং পাশাপাশি এইগুলোর মধ্যে স্থানীয়দের দাবি, জনগণের করের টাকায় কেনা সরকারি সামগ্রী কিভাবে একটি ব্যক্তিগত গোডাউনে বছরের পর বছর ধরে জমা হয়ে রইল, তার জবাব দিতে হবে সংশ্লিষ্টদের। জায়গায় কেন এই জায়গায়, তাই জন্য আমরা প্রশাসনকে খবর দিয়েছি। এখানে কিছু জনসাধারণ তারা আমাদেরকে খবর দিয়েছে, যার ফলে আমরা আসার পরে আপনারা এসে দেখছি, আমরাও এসছেন, আমরাও এসে দেখতে পাচ্ছি এগুলো আছে। তো প্রশাসনকেও খবর দেওয়া হচ্ছে, প্রশাসন আসছে, তদন্ত করবে যে কেন এখানটা, তারপরে আমরা জানতে পারবো। এর বিহিত আমরা অবশ্যই জানতে চাইবো, প্রশাসনের কাছে তদন্ত চাইবো। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে 2016 সালে গৌতম অধিকারী হোটেলটির লিজ নেন এবং এরপর থেকে সেখানে নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড চলত। যদিও বর্তমানে তিনি হোটেলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কল ও পাইপ থেকে কোথা থেকে এলো? এই প্রকল্পের কোন প্রকল্পের জন্য বরাদ্দ ছিল? কেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি? কারা এই সরকারি সম্পত্তি লুকিয়ে রেখেছিল? এর সঙ্গে কি কোনো বড় দুর্নীতি, ত্রাণ বা উন্নয়নের প্রকল্পের অর্থের লুট যোগ রয়েছে? ডায়মন্ড হারবারবাসী এখন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে। শুধু সামগ্রী উদ্ধার করলেই হবে না, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি ও প্রভাবশালী রাজনৈতিক মদতদাতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনগণের সম্পত্তি আত্মসাৎ করে কেউ পার হয়ে যেতে পারে না। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। যত সব বেআইনি